নমস্কার, কথা আবৃত্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুভ জন্মাষ্টমী। আসুন আমরা এই শুভ জন্মাষ্টমীতে সকলে মিলে একটু ভালো থাকার চেষ্টা করি। আজকের কবিতা জন্মাষ্টমী, কলমে দীপ্তি রায়। এবার শুরু করি। কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, তিমিরা রজনী, মধ্যম নিশীতে জন্ম নিলেন কৃষ্ণ যাদুমণি। লোহার বেষ্টনী ঘেরা কংস কারাগার, দৈবকীর কোলে জন্ম নিলেন শ্রীকৃষ্ণ আমার। ঘুমেতে ঢলিয়া পড়ে কারারক্ষীগণ, দৈবকীর অঙ্কে কৃষ্ণ জন্মিলেন যখন। অবিরাম বরিশন ঘন কালো মেঘ, বিজুলি খেলিয়া যায় অশনি সংকেত। গুরু গুরু গরজে আসমানে জলধর, অবিরল শ্রাবণ ধারা অঝরে ঝড় ঝড়। সৌদামণি অন্তরিক্ষে খেলে আচম্বিতে, অচির প্রভা ধাঁধায় চক্ষু পথিকে ধাদিতে। যখন কৃষ্ণ জন্ম নিল কংস কারাগারে, স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। দৈববাণী হয়েছিল কংস নিপতিরে, অষ্টম গর্ভজাত দৈবকীর বধিবে তাহারে। সেই হেতু কংস রাজা চিন্তিত অন্তরে, যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে। পিতা বাসুদেব হইয়া চিন্তায় মগন, কি করে রক্ষিবেন তিনি স্নেহের কৃষ্ণধন। শ্রীকৃষ্ণে লইয়া বাসুদেব গোকুলেতে চলে, যমুনা উজান বয় বারিধি উছলে। কি করে যমুনা পার হবে বাসুদেব ভাবে মনে, শৃগাল রূপী ভগবান যমুনা পারাপার করেন। মা যশোদার কোলে কৃষ্ণ অর্পণ করিয়া, সাথে লয়ে জগমায়া বাসুদেব আসিল ফিরিয়া। কৃষ্ণের জন্ম শুনে কংস কারাগারে আইল, দৈবকী হইতে তারে কাড়িয়া লইল। কন্যা সন্তানে কংস পাথরে আছাড়িল, তৎক্ষণাৎ আকাশে যোগ মায়া রূপ ধারণ করিল। যোগ মায়া প্রকাশিল কংসের সকাশে, কংস তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আজ এইটুকুই, তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম।